আসসালামু আলাইকুম দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে যেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হচ্ছে বাংলাদেশের তরুণদের এবং তাদেরকে সেই অন্য কোনো চাকরি না, সরাসরি যুদ্ধের মাঠে পাঠানো হচ্ছে এবং তাতে বেশ কয়েকজন নিহত হয়েছে। তাদের মরদেহ বাংলাদেশে এসছে। এরপরেই প্রকাশ পাচ্ছে যে নানা ছুতা নাতায় ইউরোপের বেশ কিছু দেশ, যেসব দেশে রাশিয়ার প্রভাব আছে, প্রথমে সেই সব দেশে নেওয়া হয় চাকরির কথা বলে, পরে বলা হয় যে এখানে চাকরি নেই, রাশিয়ায় চাকরি আছে। তো তারপরে রাশিয়ায় নেওয়া হয়, সেখান থেকে বাছাই করা হয় যাদের যুদ্ধে যাওয়ার সামর্থ্য আছে বয়স বিবেচনা করে, সেখান থেকে বাছাই করে তাদেরকে যুদ্ধে পাঠানো হচ্ছে। এবং পরিস্থিতি এমন যে যারা নানা পথ পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছায় তাদের আর না করার উপায় থাকে না। তাদেরকে এমনভাবে ফাঁদে ফেলানো হয়, এমনভাবে প্রলোভনের মধ্যে ঢুকানো হয় যে তারা শেষ পর্যন্ত আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করতে বাধ্য হয়। যুদ্ধ মানে তারা সরাসরি আসলে যুদ্ধে লিপ্ত হয়। তাদেরকে সামনের সারিতে অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে সামনে রাখা হয়, আর পেছনে থাকে রাশিয়ার সৈন্য। এরকম ঘটনা কিন্তু সম্প্রতি ফাঁস হয়েছে ভারতে, এবং তারপর ভারত এই ব্যাপারে খুব কঠোর হয়েছে, কড়াকড়ি করেছে যাতে কোনোভাবেই কোনো ভারতীয় রাশিয়ায় যেতে না পারে চাকরির জন্য। চাকরির অন্য অফার দিয়ে এমনও হয়েছে যে রাশিয়ার না অন্য সেক্টরের চাকরির কথা বলে শেষ পর্যন্ত ওই সেক্টরটা কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে যুক্ত, পরে সেখানে ট্রান্সফার করা হয়। এইভাবে জীবন হারাচ্ছে। এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ থেকে এই তরুণদেরকে রিক্রুট করা হচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে বেশ কয়েকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে পাঠানো হয়েছিল রাশিয়ায়। এটা এএফপির প্রতিবেদন, আমি যেটা পড়ছি। পরে তাদের পাঠানো হয় ইউক্রেনের রণক্ষেত্রে। এরই মধ্যে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে। এই অবস্থায় ডজন খানেক বাংলাদেশি পরিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে তাদের সন্তানকে দেশে ফিরিয়ে আনতে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে প্রায় 1 ডজন পরিবার তাদের ছেলেদের দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ করছে। পরিবারগুলোর অভিযোগ, তাদের ছেলেদের ভুল বুঝিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে। মোহাম্মদ আকরাম হোসেন নামের এক ভুক্তভোগী জানান, তিনি ও তার শ্যালক একটি নিয়োগকারী সংস্থায় নাম লিখিয়েছিলেন। তাদের প্রথমে সাইপ্রাসে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরে রাশিয়ায় কাজের প্রস্তাব দেওয়া হয়। তারা রাজি হলে রাশিয়ায় নিয়ে তাদের যোগ দেওয়ানো হয় রুশ সেনাবাহিনীতে। তিনি বলেন, আমাদের কোনো ধারণাই ছিল না যে আমরা যুদ্ধক্ষেত্র গিয়ে পৌঁছাবো। সম্প্রতি দেশে ফেরা 26 বছর বয়সী আকরাম এএফপিকে বলেন, নিয়োগকারী সংস্থা বলেছিল যে কেবল রাশিয়ার ওয়ার্ক ভিসা পাওয়া যাচ্ছে এবং আমরা তাতেই রাজি হয়েছিলাম। তিনি আরও বলেন, কিন্তু আমরা কখনোই ভাবিনি যে আমাদের এইভাবে এমন অবস্থায় ফেলা হবে। তাহলে দর্শক বুঝতে পারছেন, বাংলাদেশের যে বেকারত্ব এবং প্রচুর সংখ্যক বেকার এবং যারা বিদেশে যেতে উন্মুখ, তাদের একটা অংশকে প্ররোচিত করে, প্রভাবিত করে, প্রলোভনের ফাঁদে ফেলে তাদেরকে রাশিয়ায় নেওয়া হচ্ছে এবং তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এবং যুদ্ধক্ষেত্রে তাদের সবচেয়ে ক্রিটিক্যাল যে জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে একদম সরাসরি যুদ্ধ হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা যেখানে বেশি, সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে। এমনটা হয়েছে ভারতের ক্ষেত্রে, এমনটা হচ্ছে এখন বাংলাদেশের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কত তরুণ এইভাবে এখন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে তারা লড়াই করছে বা সেনাবাহিনীতে যোগ দিয়েছে, এই সংখ্যাটা কত? এই হিসাবটা খুবই জরুরি। 1 ডজন পরিবার যোগাযোগ করেছে, কিন্তু কত ডজন পরিবার এখনো জানে না যে তার সন্তান সেনাবাহিনীতে, রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং ইউক্রেনের রণক্ষেত্রে তারা অংশ নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।